আসসালামু আলাইকুম গাইস, ইটস মি শিপু। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের দিনটা একটু এক্সাইটিং হতে চলছে, কারণ হচ্ছে আজকেরা হাফিজ ভাই ছেলের আকিকার জন্য আমরা ছাগল কিনতে যাচ্ছি। আর আই ফিল ভেরি মাচ এক্সাইটেড। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজকে সকালে একটু দেরিতে ঘুমের থেকে উঠছি, যেহেতু রাত্রিরে একটু তাড়াতাড়ি ঘুমাইতে পারিনি, লেট করে ঘুমাইছি। যাই হোক, তাড়াতাড়ি করে আমার চুল আশ্রয় দাঁড়িয়ে আশ্রয়ে টুপি পাঞ্জাবি পরে আমি রেডি হয়ে গেলাম। দেন আম্মু আমার জন্য একটু নাস্তা বানাইছে, সেই নাস্তাটা খায় আমি নাফিস ভাইয়ের জন্য অপেক্ষা করতে থাকি। দেন নাফিস ভাই আমার বাসায় এসে আমাকে পিক করে তার বাসার দিকে নিয়ে যায়। দিকে একটু গ্লাসে পাট নিতে যাই, দেখি গ্লাসে ময়লা। যাই হোক, অন্যদিকে নজর দিয়ে আমরা চলে আসলাম নিরন্তের বাসার সামনে। ওদের বাসার সামনে ভাঙছে, নতুন কালভার্ট করবে, যেন একটা কুয়ার মতো হয়ে গেছে। যাই হোক, 360 ভিউ একটা দেখে নেন আপনারা সুন্দর করে। দেন আমি, আঙ্কেল আর নাফিস ভাই বাইকে করে রওনা দিয়ে ময়লা পোতার দিকে। আর আঙ্কেল খুবই আল্লাহর রহমতে পারদর্শী বাইক চালাইতে, সেহেতু অনেক স্পিডে চালাচ্ছিল আর সেই লাগতেছিল, মজা লাগতেছিল। দেন ইন এ ফিউ টাইম আমরা ময়লাপোতা পৌঁছায় যাই। ময়লাপোতা থেকে একটু বামেই এখানে ছাগলের হাট বসে, এটা প্রতি সকালেই বসে। আর মাশাআল্লাহ ভালোই ছাগল দেখতেছি এখানে। যেহেতু লেট করে ওঠার কারণে সকালে ফজরের নামাজ পড়তে পারিনি, তাই এখানে এসে নামাজটা পড়ে নিলাম। দেন যাওয়ার পরে দেখি যে অলরেডি নাফিস ভাইয়ের আঙ্কেল একজোড়া ছাগল কিনেই রাখছে, আর অটো একটা রিজার্ভ করা আছে। দেন আমরা রওনা হয়ে গেলাম বাসার দিকে। আর এদিকে নাফিস ভাই ছাগল দুইটাকে আশ্বাস দিচ্ছে যে আমি তোমাদেরকে আজকে খাবো না, কালকে খাবো। দেন বাসার সামনে এসে ছাগল দুটাকে বানলাম। আর এই কালো ছাগলটা একটু বেশি শয়তানি করে, আর যেহেতু এদের খাবারের ব্যবস্থা করতে হবে, তাই আমি আর নাফিস ভাই চলে গেলাম এদের খাবারের ব্যবস্থা করতে। প্রথমে চলে গেলাম আমাদের বাসার পিছনে মসজিদের ওইখানে কাঁঠাল গাছের জায়গায়। যাই হোক, ওই জায়গায় না পাওয়ায় আমরা চলে যাই পাওয়ার হাউস গেটে। পাওয়ার হাউসের ভিতরে যাই, দেখি ভালোই কাঁঠাল গাছ রয়েছে, ওইখান থেকে অনেকগুলা পাতা আমরা ছাগলের খাবার হিসেবে নিয়ে যাই। দুপুরের দিকে আমি নিয়নের সাথে অনেকক্ষণ গল্প করার পর বাসার দিকে রওনা দিই। আর এই কয়দিন খুলনায় যা গরম পড়া পড়ছে, আল্লাহ মাফ করুক। দেন আমার পুরাতন এলাকায় যাই, ওখানে ছোট ভাইরা ক্রিকেট খেলতেছে, তাই সেটা একটু একটা টেক নিয়ে নিলাম। আমার এক ফ্রেন্ড আমানকে বলায় ও আমার জন্য একটু পানি নিয়ে আসে, ঠান্ডা পানি। আর আমার পরানটা আসলে জুড়ায় যায় প্রচুর। কিছুক্ষণ পর আম চুরি করার প্যারা ওঠে সবার মাথায়, আর সেটা নিয়ে মাস্টার প্ল্যান করতে বসে আমরা সবাই। দেন অনেক বছর পর আম চুরি করার জন্য আমি চলে যাই আমার গাছের কাছে, কিন্তু প্রথমে যাই আমি কিছুই খুঁজে পাই না। দেন অনেক খোঁজাখুঁজির পর আরো ভিতরে আরো কয়েকটা আম গাছ থেকে 5টার মতো আম পাইরে নিয়ে আসি আমরা। আর এই আমগুলা কুচানোর সবকিছু প্রসেসিং করার দায়িত্ব পড়ে যায় ফাইমের উপরে, আর আমরা একটু মজা নিতে থাকি। আর মাশাআল্লাহ, ও দায়িত্বটা ভালোভাবে পূরণ করে। আমি সাধারণত টক পছন্দ করি না, কিন্তু এইটা হচ্ছে টক মিষ্টি আম ছিল। আর আম মাখাটা মাশাআল্লাহ অনেক ভালো ছিল। অল থ্যাঙ্কস টু আওয়ার গ্যাং। দেন ওদিকে কিছু চুরি চামারি করে এদিকে আল্লাহর কাছে তওবা করতে চলে আসি জোহরের নামাজ পড়তে। আর আসরের আজান দেওয়ার পরে আমি নামাজ পড়তে চলে যাই মসজিদের দিকে। নামাজ পড়ার পর আমার পার্ট টাইম জবের প্লেস মুড়িওয়ালা মামা ঝালমুড়ির দোকান। এইটা হচ্ছে খালিশপুরের সবচেয়ে ফেমাস একটা ঝালমুড়ির দোকান, শামীম ভাইয়ের দোকান। দেন মাগরিবের নামাজ পড়তে চলে যাই।
আর আজকে মাগরিবের পরপরই একটা সুন্দর একটা অর্ডার আসছে গিলা কলিজার ঝালমুড়ির, তা ওইটার একটা শট নিয়ে নিলাম। আর এটা ওয়ান অফ মাই ফেভারিট ডিশ এই ভাইয়ের দোকানে। I don't wanna get torn apart. I start to feel my heart race faster, it's pumping hard. And all I want is to be something. That's why I just keep on running. Can't stop what you don't see coming. Yeah, and you know I'm coming. How can I trust you? অ্যান্ড দ্য ডিশ ইজ রেডি টু বি ইটেন। সন্ধ্যায় কিছু না খাইতে পারে শামীম ভাই আমাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসে। আর তারপরে দোকান বন্ধ করার পর আমি নিয়নের বাসার দিকে রওনা হয়ে যাই। I work my ass off, so I'll be some. You either pick yourself up. আর এদিকে কালকের যে অনুষ্ঠানটা হবে তার ভেনিউ দেখে আসলাম, ওখানে কি আশায় বিষয় যা কাজ বাজ রয়েছে সেগুলো বুঝে আসলাম রাতে। Will you make it alone, or do you need someone else? I don't need anyone, I'll do it all. সকালের দিকে ছাগল দুটাকে নিয়ে মর্নিং ওয়াকের জন্য বের হয়ে গেলাম। ছাগল দুটাকে নিচে বাইরে রেখে আমি আর নাফিস ভাই চলে গেলাম বাইক আনতে আমাদের দোকানের ওইখানে। দেন বাইক নিয়ে চলে গেলাম বাসার দিকে রওনা দিয়ে। আর আমাদের ছাগলগুলোর কি রাজকপাল, ওগুলোর মর্নিং ওয়াকের জন্য অটোতে করে নিয়ে যাওয়া লাগতেছে। কিন্তু ছাগল দুটা বেশি দুষ্টামি করায় ওই দুটারে জবাই দিয়ে ফেলাইছি। আর নিমেষে এত বড় ছাগল দুইটা বালতির মধ্যে প্যাকেট হয়ে গেল। They say life will bring discomfort, and I discovered we all just দেন গোশতের কিছু অংশ আমি নিয়ে বাসার দিকে রওনা দিই। and it comes from one another. We hurt each other just like a lover, and don't think twice. বাসায় যাওয়ার পর কিছু এক্সচেঞ্জের মশলা নিয়ে আমি চিত্রালির দিকে রওনা হই। আর এদিকে ইসলামী মিষ্টি ঘর এসে আমরা কিছু দই কিনে ফেলাই। I always turn my back, yeah, and I wanna feel something, but all I আর দইগুলা নিয়ে রিক্সায় করে নিয়ন্ত্রণের বাসার জন্য রওনা হয়ে যায়। আর আজকের এতই গরম পড়ছে যে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এত গরম যে কেবল বাইর হইছি ওর মধ্যে মাথা দিয়ে ঘাম পড়া শুরু করে দিছে। fuck are you now? Will you make it alone, or do you need someone else? I don't need এদিকে নাফিস ভাইয়ের বাবুর চুল কাটার জন্য আমাকে ব্লেড আনতে বলা হয়েছে। এদিকে বাবুর্চিরা খাবার দাবার নিয়ে সব চলে আসছে। আর আমরা একটু লুকায় লুকায় দেখলাম যে খাবারের অবস্থা কি, আর খাবারের ঘ্রাণটা মাশাআল্লাহ সেই ছিল। আর এদিকে কাজ বাজ সব শেষ করে আমি বাসার দিকে রওনা হই গোসল কইরে এবং নতুন জামা কাপড় পরার জন্য। wanna get torn. আর মাথায় দুইটা ব্রণ আসছে, ব্রণের কারণে হেভি মাথা ব্যথা করতেছিল। Race faster, it's pumping hard, and all I want is to be something. That's why I just keep on running. Can't stop what you don't see coming. Yeah, and দেন বাসা থেকে সব কাজ সেরে নিয়নের বাসার জন্য রওনা হয়ে গেলাম। if you don't trust me, I do what I do, 'cause এদিকে এসে দেখি এদিকের কাজগুলো সব শুরু হয়ে গেছে। আর নিয়ন আমার এই ইশারা দিয়ে বলতেছিল ওর টেকটাও নিয়ে নিতে। আমাদের সব কাজগুলো শেষ করে আমরা সবাই খাইতে বসি। so I'll be some. You either pick yourself up, এদিকে সন্ধ্যার দিকে আঙ্কেলের সাথে চলে যাই প্লেটগুলো চেঞ্জ করে বক্স আনতে। always be tough. So who the fuck are you now? Will you make it alone? দেন মাগরিবের নামাজটা মসজিদে আদায় করে নিই। এদিকে আজকেরা নাফিস ভাইয়ের দোকানটা বন্ধ করার দায়িত্ব আমার উপর পড়ছে, তো তাদের দোকান বন্ধ করে আমি বাসার দিকে রওনা হয়েছি। আর আমার বাসার সব কাজ শেষ করে আমি নিয়ন্ত্রের বাসার জন্য রওনা হয়ে যাই। দেন ম্যাডাম আমার কিছু কাজ দিছে, কিছু পার্সেল সবার বাসায় দিয়ে আসা লাগবে। সে পার্সেলগুলো দিয়ে নামাজ পড়া শেষ করে আমি নাফিস ভাইয়ের নিয়ন মিলে চলে গেলাম তারের হাটে একটু ঘুরতে।
They say life will bring discomfort, and I discovered we all এদিকে আরো জ্যোৎস্না রাত থাকায় আরো ভালো লাগতেছিল বেশি। দেন পৌঁছে গেলাম আমবাসার হাট। এখানে যাই দেখলাম যে বাইরে সেনাবাহিনী তারা রয়েছে। যাই হোক, ভিতরে দেখলাম ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর করছে। এদিকে একটা ব্রিজ করছে, এই ব্রিজের উপর যাই দেখলাম আর পাশের ভিউ গুলো অস্থির করছে। আর এদিকে রেস্টুরেন্ট গুলো আরো সুন্দর করছে, যেহেতু নদীর পাড়েই রাখছে। আর আলহামদুলিল্লাহ অবশেষে আমরা বাসায় পৌঁছায় যাই। আর আজকের জন্য এই পর্যন্তই, পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।